Baby, do me right. We can go all the time. We can move fast and then rewind. When you put your body on mine and collide. Put it in drive, I'll be outside, I'll be on the way. I'll be on the way. সম্মানিত সুধী দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। শুভ দিন। আজ সোমবার 11ই আগস্ট 2025 খ্রিস্টাব্দ। আজকে আমাদের জন্য ঐশবাণী সাধু মতিলিখিত মঙ্গল সমাচার 17 অধ্যায় 22 থেকে 27 পদ। পাঠ করছি আমি দীপক পিয়াস হালদার। আজকে পাঠের বিষয়বস্তু যিশু নিজের মৃত্যু ও পুনরুত্থান সম্বন্ধে ভবিষ্যৎবাণী দেন। যিশু ও তার শিষ্যরা তখন গালিলায় একসঙ্গেই রয়েছেন। সেই সময়ে যিশু একদিন তাদের বললেন, শোনো, মানবপুত্রকে শীঘ্রই মানুষের হাতে তুলে দেওয়া হবে, আর তারা তাকে হত্যা করবে। তারপর তৃতীয় দিনে সে পুনরুত্থিত হবে। এই কথা শুনে শিষ্যরা মনে মনে খুবই দুঃখ পেলেন। পরে যিশু ও তার শিষ্যরা কাফারনাউমে এসে পৌঁছলেন। যারা মন্দিরের কর সেই 2টি রূপোর টাকা আদায় করতেন, তারা পিতরের কাছে এসে বললেন, আপনাদের গুরু কি মন্দিরের কর দেন না? তিনি বললেন, হ্যাঁ, নিশ্চয়ই দেন। পিতর যখন বাড়িতে ঢুকলেন, তখন তিনি কিছু বলার আগেই যিশু বললেন, আচ্ছা সিমন, এই ব্যাপারে তোমার মত কি? পৃথিবীর রাজারা কাদের কাছ থেকে কর বা রাজস্ব আদায় করেন? তাদের পুত্রদের কাছ থেকে না অন্য লোকদের কাছ থেকে? পিতর উত্তর দিলেন, অন্য লোকদেরই কাছ থেকে। তখন যিশু বললেন, তার মানে পুত্রেরা কর দিতে বাধ্য নয়। তবুও ওদের ধর্মবোধে আঘাত দিতে চাই না। তাই তুমি বরং সাগরে গিয়ে বড়শি ফেলো, আর প্রথম যে মাছটা ওঠে সেটাকে ডাঙ্গায় তুলে আনো। তার মুখ খুলে তুমি একটা 4 টাকার মুদ্রা পাবে। সেটা নিয়ে তুমি আমার ও তোমার কর হিসাবে ওদের হাতে তুলে দিও। খ্রিস্টের বাণী। খ্রিস্ট প্রভু, তোমার প্রশংসা হোক।